নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো পেটিস। পেটিস বানাবার জন্য আমি এখানে নিয়েছি, দেখুন এই যে এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, মোট 1.5 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাতে আমি দিয়ে দেব এই যে এতটা নুন, মানে হাফ চামচের থেকেও কম। আর দিয়ে দেব এই যে জোয়ান, দিয়ে দেব এই যে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেব 2 চামচ, 3 চামচ, 4 চামচ সাদা তেল নিয়েছি। এখন আমি এই যে ময়দাটাকে তেল দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে এই যে ময়দাটাকে ভালো করে তেল দিয়ে মেখে নিয়ে তারপরে জল দিয়ে মাখাতে হবে। আর পেটিস বানাবার এই যে ময়দার মাখানোটা, এটাই হলো আসল জিনিস। ময়দাটাকে ভালো করে মাখাতে হবে আর রুটিটা বেলাটা আসল। তো ময়দাটাকে মেখে নিই, যে তেলটা মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা খুব নরমও মাখা যাবে না, আর খুব বেশি টাইটও মাখা যাবে না, এইরকম মাখতে হবে। এই যে দেখুন এরকম নরম মাখতে হবে। বেশি টাইট মাখলে বেলা যাবে না, আর বেশি নরম হয়ে গেলে বেলতে গেলে উঠতে চাইবে না। তাই এটাকে এই যে ময়দাটা আমি মেখেছি, এটাকে মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিব। এখন আমি করব একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ সাদা তেল। এবারে এই সাদা তেলটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলুন যে আমি পেটিসটা বানাবো তার পুরটা রেডি করব। তার জন্য সবজিগুলোকে রান্না করে একটা পুর রেডি করব। এই যে দেখুন পেটিসের যে পুরটা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের, মানে ছোট সাইজের ঠিক না, ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। এখানে নিয়েছি যে আলুগুলোকে ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, কসুরি মেথি, আর এই যেগুলো ভুট্টার দানা। এখানে নিয়েছি পনির। আমি যেহেতু পনিরের পেটিস করব, সেই জন্য পনিরটা নিয়েছি। এবার চলুন পুরটা রেডি করে ফেলি। এই যে পুরটা রেডি করার জন্য আমি নুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা কুচি। এই যে আদা কুচিটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ আদার সুন্দর একটা ভাজা সেন্ট ছাড়ছে, ততক্ষণ আমি আদাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব এই যে ভুট্টার দানাগুলোকে। গ্যাসের ফ্লেমটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। ভুট্টার দানাগুলো দিয়ে দিয়েছি। ভুট্টার দানাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব। প্রথমে আমি তেলটা খুবই কম দিয়েছিলাম, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে তেলটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব
যে কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম সেগুলোকে দিয়ে দিলাম। এবারে এই পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে নুন আর হলুদটাকে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমি জিরে বাটা। জিরেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা গুঁড়ো জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। জিরে বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব আমি চাট মশলা। চাট মশলাটা আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন পুরটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দেব যে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে পনিরটা ভেঙে যাবে। এই যে দেখুন পনিরটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবজিগুলোর সঙ্গে, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন নামাবার আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব যে কেশরি মেথি। এইগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপরে রেডি হয়ে যাবে আমাদের প্যাটিসের পুর। ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দোকান থেকে না কিনে ঘরে এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন, খুব আনন্দ করে খাবে, এমনকি বড়রাও খাবে ভীষণ খুশি খুশি মনে। রেডি হয়ে গেছে। এবার পেস্ট্রির রুটিটা বেলে ফেলি। এই যে আমি ময়দার ছোট ছোট গোলা করে নিয়েছি, এবার এটাকে বেলবো। আর পুরটাকে রেডি করে প্লেটে নামিয়ে নিয়েছি। এবার চলুন এটাকে বেলে ফেলি। তার জন্য একটু ময়দা লাগবে, অল্প করে ময়দা দিয়েছি, দিয়ে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলবো। এই যে দেখুন ময়দার রুটিটা আমি বেলে ফেলেছি, আর এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে বেলতে হবে। বেলে আমি এই যে একটা থালায় বা প্লেটে রেখে দেব। আমি এইভাবে সমস্ত রুটিগুলোকে বানিয়ে ফেলবো। এই যে দেখুন আমি সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছি। এই যে এটা একটু ছোট হয়েছে, আর বাকিগুলো সব বেলে নিয়েছি। এবারে কি করব, আমি এই যে এইভাবে একটা রুটি নেব, তার উপরে যে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে আমি একটা ব্যাটার বানিয়েছিলাম সেটাকে এরকম করে গোটা রুটির গায়ে মাখিয়ে নেব। জি পুরোটার গায়ে এইভাবে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এর উপরে আরেকটা রুটি চাপাবো। জি এইভাবে এভাবে দিয়ে আমি এটার উপরেও সেম ভাবে এই ব্যাটারটাকে লাগিয়ে নেব। এইভাবে করে সমস্ত রুটিগুলোকে একটার উপরে একটা এই ব্যাটার মাখিয়ে মাখিয়ে দিতে থাকবো। তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন আমি লেয়ার বাই লেয়ার রুটিগুলো সবকটা দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এই যে বেলুন দিয়ে এভাবে আলতো হাতে একটু বেলে নেব, বেলে বাড়িয়ে নেব। দেখেছেন কতটা বেড়ে গেছে না, অনেকটা বেড়ে গেছে। জি এভাবে বেলা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা সাইড থেকে জি এইভাবে দিয়ে
আমি আরেকবার বেলে নিব। আমার রুটির চাটুটা ছোট হয়ে গেছে, আর একটু বড় দরকার ছিল। বেলে নিয়েছি। এবারে আমি এই সাইড থেকে দিয়ে বেলে নেব। আমি এটার উপরে করতে পারছি না, কারণ এই জায়গাটা ছোট হয়ে গেছে, তাই আমি থালার পেছনটা এটার উপরে রেখে করব। করা হয়ে গেছে। এই যে লেয়ারটা ভাঁজ করে আমি বেলে নিয়েছি, এইখানটাতে আরেকটু এই ব্যাটারটা দিয়ে দেব। এটা দেয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে দিয়ে আরেকটু বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন এটাকে এই যে দেখুন হয়ে গেছে। এখন এটাকে পিস পিস করে কাটবো। এই যে এইটাকে আমি পিস পিস করে কেটে নেব। একটু প্রেসার দিয়ে কাটতে হবে, না হলে কাটতে চাইবে না। পিস পিস করে কেটে নিয়েছি আমি। এগুলোকে এখন এখানে রাখবো, আর একটা আমি আপনাদের বেলে দেখিয়ে দিই। এইটাকে এই যে এইভাবে আলতো করে বেলে নিতে হবে, পাতলা করে। একটু পাতলা করে বেলে নিয়েছি। একটু বড় করতে হবে, না হলে পুরটা দেওয়ার জায়গা থাকবে না। এই যে পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এই যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরটাকে এইখানটা দেব, মাঝখানটায়। খুব বেশি দেব না, না হলে সাইড দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে কোনাকুনি ভাঁজ করে তেলে ভেজে নেব। এই ধারগুলো একটু এইভাবে চেপে দিতে হবে, না হলে তেলে যখন দেব মুখটা ছেড়ে গেলে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এইভাবে সমস্তগুলো আমি বেলে নিই, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সমস্ত প্যাটিসগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন চলুন এগুলোকে ভেজে ফেলি। এই যে দেখুন প্যাটিসগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্যাটিসগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা খুব বেশি গরম করা যাবে না প্রথমে, খুব বেশি গরম হয়ে গেলে পেটিসের উপরটা পুড়ে যাবে, ভেতরটা হতে চাইবে না। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিই। আমি এখন পেটিসটা আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা কম রেখেই ভাজতে হবে। এই সাইডটা হতে থাক।
এই যে দেখুন পেটিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তবেই মুচমুচে হবে আর ভেতরটা সুন্দরভাবে হয়ে যাবে। এবার নামিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নিই। এই যে দেখুন আমি পেটিসগুলো ভেজে নিয়েছি সমস্তগুলো। আমার এই পেটিসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কাল রাত 8:30টায় এই যে দেখুন পেটিসগুলো সমস্ত ভেজে নিয়েছি আমি। আমার এই পেটিসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি যে প্রতিদিনের ভিডিও ছাড়ি সেটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর আজ রাত 8:30টায় আমি লাইভে আসব, আপনারা সবাই আসবেন। আমি রেসিপি রান্না করব আর আপনাদের সঙ্গে গল্প করব।